কুরবানি একাধিক করুক, 2, 4টা, 10টা, 5টা, 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলে মেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। তাদের নামে হজ করতে পারে, যা স্পষ্ট শরীয়ত দ্বারা প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে, তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে, যা অত্র সহিহ হাদিসে প্রমাণিত হয়। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু আবু আইয়ুব আল আনসারী, আমি আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা বিকুম আল আযাহা ফিকুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? আপনাদের মাঝে রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুলু ইজাহি বিসাত আনওয়ানা আহলি বাইতিহি, রাসূলের যুগে আমরা ব্যক্তিরা তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। একলু নাওয়াত এমুনা, তারা নিজেরা খেতেন এবং খাওয়াতেন। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষকে তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে। রমজান আসলেই 12-11 মাস 12 মাস সব 3-4 ভাই পৃথক পৃথক খায়। আবার যখন কুরবানি এসেছে তখন সব টাকা এক জায়গাতে জমা করে একটা গরু কুরবানি দিয়েছে। এভাবে মজাক করলে হবে? যার ভাত অন্ন সেটাই পরিবার। ভাইরা তো সারা বছরই ভিন্ন ভিন্ন খায়, ভিন্ন ভিন্ন উপার্জন করে। হ্যাঁ, একটা কাজ করতে পারে, সবার নামে করলে একটা করে প্রাণী ছাগল, আর সব টাকা জমা করে বাপের নামে করলো একটা গরু, দিয়ে সবাই গোশত ভাগ করে নিল, তা করা যায়। কিন্তু টাকা জমা করে একটা গরু সবাই মিলে দিবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়। 3-4 ভাই মিলে নিবে 3-4 ভাগ, আর গ্রামের 2 জন নিবে 3 ভাগ দিয়ে 7টা করবে, এই পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। তবে অনেকে বলতে চেয়েছে যে 7 জনে যদি চলে তাহলে 3 জনও চলে, বারদার যে আরো ভালো চলে, 5 জনও চলে, আরো ভালো চলে। আমি দীর্ঘ এই 26 বছরের তদন্তে এইভাবে কুরবানি করা যাবে তা অবগত হতে পারে। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শরীয়ত থেকে সামান্যতম সরে আসতে চাই না। আবারও বলছি, ভাগে জন হিসাবে 7 জনই চলে, ভাগে পরিবার হিসাবে চলে না। শরীয়তকে মেনে এত বড় দামি ইবাদত করার চেষ্টা করেন, বা নেকি বেশি হবে। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসে কুরবানি করেন। টাকা কম আছে, ষাঁড় কুরবানি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, খাসি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ছাগি কিনে কুরবানি দেন। টাকা কম আছে, ভেড়া কিনে কুরবানি দেন। একটা গরুর ভাগে যত টাকা লাগে ওই টাকা দিয়ে অন্তত বর্তমান বাজারে 3টা ভেড়া কিনে বয়। গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করলে তো তাহলে এটা কবুল হবে না, উদ্দেশ্যই তো উল্টা হয়ে আছে। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত পৌঁছে না, পৌঁছে তোমাদের অন্তর। যার নিয়ত পরিষ্কার, টাকা বৈধ, তারই কুরবানি কবুল হয়, এছাড়া কুরবানি কবুল হয় না। সম্মানিত মসজিদের